নমস্কার, CNN24 শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মান্তি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। কাটিগড়ায় বরাক নদীতে ভেসে উঠল পচা গলা অজ্ঞাত পরিচয় পুরুষের দেহ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক সফরকে কটাক্ষ করলেন শিলচরের কংগ্রেস। বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার কুশপুতুল দাহ করলেন সোনাই বারোখালী এলাকার জনগণ। ট্রেনে মেডিকেল টিমের অভাব, ক্ষোভ জনমনে। খোয়াই বাইজাল বাড়িতে জনজাতি নাবালিকা গণধর্ষণ, জনজাতি 5 যুবক গ্রেপ্তার। এবারে সংবাদ বিস্তারিত। বরাক নদী থেকে প্রায় 4-5 দিনের পুরনো এক অজ্ঞাত পরিচয় পুরুষের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, কাটিগড়ার লাঠিমারা গ্রামের বাসিন্দারা শুক্রবার বরাক নদীতে একটি মৃতদেহ ভেসে যেতে দেখে। পরে বিষয়টি কাটিগড়া থানায় জানানো হয়। খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহটি প্রায় 4 থেকে 5 দিনের পুরনো এবং পচা গলা অবস্থায় ছিল। মৃতদেহটি উদ্ধার করে কাটিগড়া থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহটি মর্গে সংরক্ষণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক সফরকে কটাক্ষ করলেন শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী বরাকে আসছেন শুধু ললিপপ দেওয়ার জন্য। এক সাক্ষাৎকারে অভিজিৎ পাল বলেন, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বরাকের মানুষের সমস্যা সমাধানে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উড়ালপুল প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বারবার বলেন, বরাকের মানুষ চাইলে শিলচরে উড়ালপুল হবে, কিন্তু অন্যদিকে আবার একটি গোষ্ঠীকে দিয়ে উড়ালপুলের বিরোধিতাও করানো হচ্ছে। এর থেকেই বোঝা যায় সরকার আসলে উড়ালপুল নির্মাণ নিয়ে কতটা আন্তরিক। বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে কটাক্ষ করে অভিজিৎ পাল বলেন, শিলচরের বর্তমান বিধায়ক আসলে একজন ফেসবুক লাইভ বিধায়ক। গত 5 বছর তিনি মূলত সামাজিক মাধ্যমে লাইভ করেই সময় কাটিয়েছে, কিন্তু শিলচরের উন্নয়নের জন্য কার্যত কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। তিনি আরো বলে, অল্প বৃষ্টিতেই শিলচর শহরে বিভিন্ন এলাকায় জল জমে কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি শহরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। এছাড়াও ব্যক্তিগত স্বার্থের কারণে পৌরসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিজিৎ পাল জানান, আগামী নির্বাচনে যদি আমি জনগণের আশীর্বাদে জয়ী হই, তাহলে প্রথমে শিলচরের জ্বলন্ত সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করব। শহরের জলবদ্ধতা, পানীয় জলের সমস্যা এবং সার্বিক উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। প্রসঙ্গত, আগামী দিনে শিলচর শহর সহ সমগ্র বরাক উপত্যকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে, কারণ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। শিলচর সমষ্টিৰ বিশেষকৈ আমাৰ যিবোৰ বয়োজ্যেষ্ঠ মানুহবিলাক আছে, আমাৰ কংগ্ৰেছ কৰ্মীবিলাক আছে, গোটা ৰাইজ যেনেকৈ আমাক আশীৰ্বাদ দি আহিছে, আমি আশাবাদী যে শিলচৰ ৰাইজে এবাৰ আমাক আশীৰ্বাদ দিব। শিলচৰ ৰাইজে আকৌ পৰিৱৰ্তন বিচাৰি আছে। ৰাইজ যেনেকৈ মানে 2016 এবাৰ পৰিৱৰ্তন কৰিছিলে, আকৌ ৰাইজ পৰিৱৰ্তনটো বিচাৰি আছে। আমাৰ গৌৰৱগুৰুৰ নেতৃত্বে পৰিৱৰ্তন যাত্ৰা গোটা অসমত চলি আছে। অহাকালি আমাৰ শিলচৰত আমাৰ CWC মেম্বাৰ সুদীপ ৰায় বৰ্মনজী আহিব কালি। তেখেতে ইয়াতো আমি তেখেতৰ নেতৃত্বত ইয়াতে পৰিৱৰ্তন যাত্ৰা কালি কৰিম। চাওক, আমি যেনেকৈ কংগ্ৰেছ দলে কৰ্মীবিলাক উৎসাহিত, ৰাইজ যেনেকৈ আজি চৰকাৰৰ ওপৰত মানে ফেড আপ হৈ গৈছে, ৰাইজ যেনেকৈ দেখিছে যে যোৱা 10 বছৰত আমাৰ বিশেষকৈ বৰাকবেলী যেনেকৈ অৱহেলিত হৈছে, বঞ্চিত হৈছে, বিশেষকৈ বাঙালীবিলাক যেনেকৈ আজি বঞ্চিত হৈছে, সেইটোৰ প্ৰত্যুত্তৰ অহা নিৰ্বাচনত দিব। আমি আশাবাদী 7টা সমষ্টিতে আমাৰ ভাল ফলাফলটো হ'ব। চাওক, শিলচৰত বিশেষকৈ আমি এতিয়া শিলচৰত সমষ্টিত এতিয়া আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছোঁ। শিলচৰ সমষ্টিত বহুত মানে অসুবিধা আছে। বিশেষকৈ যদি আপোনালোকে চায়, কৃত্ৰিম বানপানীৰ সমস্যাটো আজি শিলচৰৰ সবচেয়ে ডাঙৰ সমস্যা হৈছে। আমি যোৱা মানে বছৰৰ 6 মাহো মানুহ এতিয়া পানীৰ তলত থাকে। তো সেইটো কাৰণে ডাঙৰ সমস্যাটো হৈছে কৃত্ৰিম বানপানী সমস্যা। শিলচৰৰ এটা ড্ৰেইনেজৰ কাম কমপ্লিট হোৱা নাই ইতিমধ্যে। আপোনাৰ চাইছে যে বিধায়কে গোটেই মানে
এতিয়া ফেচবুক বিধায়ক বুলি আমাৰ গোটা ৰাইজে কৈ থাকে যে গোটা একলগত শিলচৰ সমষ্টিত যিবোৰ ড্ৰেইন আছে চব ড্ৰেইনবিলাক কাটি মেলি সিহঁতে ঠিকাদাৰী কৰিবলৈ চবটি ড্ৰেইনৰ কাম একলগত ষ্টাৰ্ট দিছে, কিন্তু এটা ড্ৰেইনৰ কাম কমপ্লিট হোৱা নাই ইতিমধ্যে। সবটি টেনিয়ৰ অভাৰ হৈ চলি আছে। আমাৰ যিটো ৰাংগীৰ খাল, এই ৰাংগীৰ খালটো 2022 ইংৰাজীত এইটো হৈছিলে, শিলান্যাস হৈছিলে, 1 বছৰৰ টেনিয়ৰ আছিলে। এতিয়া 2026 আহি গৈছে, ৰাংগীৰ খালৰ কাজ এতিয়ালৈকে 50% কমপ্লিট হোৱা নাই। সেইকাৰণে মানে কৃত্ৰিম বানপানীৰ সমস্যাটো হৈছে আমাৰ সবচেয়ে ডাঙৰ সমস্যা শিলচৰত। ট্ৰাফিক সমস্যা শিলচৰ টাউনত, যিবোৰ আজি মানে একবাৰে হাৰ্ট অফ দ্য টাউন, তাতে এতিয়া খোৱা পানীৰ যিটো মানে অসুবিধা, খোৱা পানী মানে নাপায় মানুহবিলাকে, ড্ৰেইনৰ পানী গৈ পাইপলাইনত সোমাই আছে, খোৱা পানীৰ সমস্যা। এই 3-4টা সমস্যা হৈছে আমাৰ ডাঙৰ সমস্যা। কৃত্ৰিম বানপানীৰ সমস্যা, ট্ৰাফিক সমস্যা আৰু খোৱা পানীৰ সমস্যা। আজি মিউনিচিপালিটি যদি আপোনালোকে চায়, যিটো 138 বছৰৰ মিউনিচিপালিটি, সেই মিউনিচিপালিটি আজি 10 বছৰ ধৰি মিউনিচিপালিটি নিৰ্বাচন হোৱা নাই। মানুহ মিউনিচিপালিটি যে ফেচিলিটিটো পাব লাগিছিল, সেই ফেচিলিটিটো মানুহ নাপায়। সেইকাৰণে মিউনিচিপালিটি নিৰ্বাচন হ'লে, মিউনিচিপালিটি যেতিয়া বৰ্ড হ'ব, সেইটো এটা গণতান্ত্ৰিক পদ্ধতি। আমাৰ গোটেই সব এৰিয়াৰ প্ৰতিনিধিবিলাক থাকিব, তাৰ এৰিয়াৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে সি মাত মাতিব বৰ্ডত। কিন্তু আজি মাত মাতিবলৈ কোনো কমিশ্যনাৰ নাই। আজি 10 বছৰ ধৰি সিহঁতে ইলেকশ্যনটো নকৰায়। শিলচৰৰ বিধায়কে এইটো তেখেতে আঁতুৰ ঘৰ বনাই লৈছে মিউনিচিপালিটিখন। মিউনিচিপালিটি হৈছে তেখেতে মানে লুটি খাৱাৰ এটা মানে হৈছে মিউনিচিপালিটিখন। শিলচৰ বিধায়কৰ, বৰ্তমান বিধায়কৰ সবচেয়ে বেছি ডাঙৰ মানে যদি হৈ থাকে, এই শিলচৰ মিউনিচিপালিটিখন। এই মিউনিচিপালিটিখন লুটিপুটি খাই আছে। সেইবোৰ সমস্যা সমাধানটো হ'ব আমালোকৰ ফাৰ্ষ্ট কাম। আমাৰ কংগ্ৰেছ দলে আমি যদি আমাৰ ৰাইজে আশীৰ্বাদ দিয়ে, আমি প্ৰথমতে এই কৃত্ৰিম বানপানীৰ সমস্যাটো সমাধান কৰিবলৈ আমি সচেষ্ট হ'ব লাগিব। আমি পানীয় জলৰ সমস্যাটো সমাধান কৰিব লাগিব আৰু মিউনিচিপালিটি নিৰ্বাচনটো সোনকালে কৰাব লাগিব, যাতে মানুহ মিউনিচিপালিটি যে ফেচিলিটি আছে সেইটো পায়। ধর্মের দোহাই দিয়ে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে এবার বিজেপির সহযোগী অর্গপোতে যোগদান নিয়ে বিধায়ক করিম উদ্দিন গড়ভুইয়া সাজুর কুশপুতুল দাহ করলেন সোনাই বারোহালি এলাকার জনগণ। শুক্রবার বেলা 2টা নাগাদ কয়েকজন ক্ষুব্ধ জনগণ জমায়েত হয়ে বিধায়ক সাজুর কুশপুতুল দাহ করলেন। তারা বলেন, গত বিধানসভা নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে ভোটে জিতেছেন তিনি, কিন্তু এখন নিজের স্বার্থে বিজেপিতে যোগদান করেছেন, তাই ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদীদের কর্মসূচি করেছেন। করিমউদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। করিমউদ্দিন গোবে, গোবে, গোবে। করিমউদ্দিন হয়, 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 হয়। বিজেপি যাওয়া মানছি না, মানব না, মানব না, মানব না। বিজেপি যাওয়া মানছি না, মানব না, মানব না, মানব না। সরকার ভোট লইয়া বিজেপি যাওয়া মানছি না, মানব না, মানব না, মানব না। করিমউদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। করিমউদ্দিন হয়, 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 হয়। করিমউদ্দিন হয়, 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 হয়। করিমউদ্দিন গোবে, গোবে, গোবে। করিমউদ্দিন গোবে, গোবে, গোবে। করিমউদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। করিমউদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ট্রেনে কি ডাক্তার থাকে না? মেডিকেল টিমের অভাব রয়েছে? ট্রেনের টিটিরাও স্বীকার করে নিচ্ছেন ট্রেনে ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি থাকে না। কোনো মেডিকেল হেল্পের দরকার হলে কোনো ডক্টর প্যাসেঞ্জার হিসেবে যাত্রা করলে সেই ডক্টরকে ডেকে আনা হয়। এদিকে ট্রেনের প্যাসেঞ্জাররা দাবি করেছেন, রেলওয়ে ডিপার্টমেন্টের ট্রেনে কমপক্ষে একজন ডক্টর থাকা উচিত ইমার্জেন্সি মেডিকেল হেল্পের জন্য। আসুন দেখে নেওয়া যাক ট্রেন নম্বর 13173 ট্রেনের টিটিরা ও যাত্রীগণ কি বলছেন এ ব্যাপারে। যে দেয় তারা এগুলো আমরা থেকে হেল্প পাই না। আচ্ছা, যার কারণে আমরা অনেক দুঃখিত আছি। আমরা কি ভরসায় আমরা ট্রেনে এত যাতায়াত করব? বলুন। হ্যাঁ, বলছিলাম কি যে এতগুলি প্যাসেঞ্জার নিয়ে একটা ট্রেন চলছে, দূরপাল্লার ট্রেন, তার মধ্যে অবশ্যই একজন ইমার্জেন্সি ডাক্তার থাকা উচিত এবং এটা নিয়ে সবার কথা আওয়াজ ওঠে। এটা একটা প্রতিবাদ। ট্রেনে ডক্টর অ্যাভেলেবল থাকা উচিত দাবি রাখছি আমরা। এটা নিয়ে আমরা একটা দাবি রাখছি। আমরা 36 ঘন্টা মিনিমাম 36 ঘন্টা জার্নি করছি দূরপাল্লার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা টু আগরতলা অ্যারাউন্ড 36 আওয়ার জার্নি। সেখানে এত বড় দূরপাল্লার জার্নিতে একজন মিনিমাম কোয়ালিফিকেশন একজন ডাক্তার থাকা উচিত। বর্তমানে এই ট্রেন আসছে শিয়ালদা থেকে আগরতলা যাবে, কিন্তু আগরতলা যাওয়ার সময় যে মানুষের অত সব দুর্ঘটনা ঘটে, যদি একটা ডাক্তারের কোনো ভরসা নাই, মানুষ বাঁচার কোনো ভরসা নাই। সেম কথাই, সেটাই তো বলছি। এত দূরপাল্লা এত বড় জার্নিতে তো নিশ্চয়ই তো ফার্স্ট এড হিসাবেও তো একটা ডাক্তার বা মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য রাখা দরকার এবং প্রত্যেক বছর রিক্রুট করছে, কিন্তু যারা আছে এই কামরাতে সবাই একই মানে প্রশ্ন তুলছে বা একটু যে কল করা হয়েছে ইমার্জেন্সি নাম্বারে কোনো রেসপন্স হচ্ছে না, তো এই নাম্বারেরই ভ্যালু কি? যেহেতু লং জার্নির একটা ট্রেন,
সেই কারণে বলছি রমজান ডে তো ডাক্তারের এই নাম্বার থাকাটা তো কোনো বিশেষ মানে জরুরি, পাশাপাশি এই যে কুইক রেসপন্স দিয়েছে, বাট রেসপন্স তো ফোনেই রিসিভ করছে না, এইভাবে হলে তো ওই যে সামাজিক অবক্ষয়ের লজ্জাজনক ঘটনায় আলোড়িত খোয়াই জেলা। হোলির রাতে বাইজালবাড়ি থানাধীন লাবণ্য চৌধুরী পাড়া স্কুলের পিছনে নির্জন রাবার বাগানে 5 জনজাতি যুবক এক 16 বছরের জনজাতি নাবালিকাকে গণধর্ষণ করে। আজ সকাল আনুমানিক 11:30 নাগাদ ঘটনার খবর পেয়ে ওসি যুগল ত্রিপুরা অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃত যুবকেরা হল বিশাল দেববর্মা, ল্যান্স দেববর্মা, বাপি দেববর্মা, খাচাং দেববর্মা এবং তুষার দেববর্মা। সকলেরই বয়স 22 থেকে 24-এর মধ্যে। হোলির রাত 8টা থেকে 10টার মধ্যে ঘটনাটি ঘটে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকায় ক্ষোভের পরিস্থিতি। পুলিশ তদন্ত সাপেক্ষে সময় নষ্ট না করে অভিযুক্ত যুবকদের পাকড়াও করতে সক্ষম হয়েছে। এমন নৃশংসতা রোধে কঠোরতম শাস্তির দাবি উঠেছে সব পক্ষ থেকেই। সকালবেলা অনুমান 11:30 নাগাদ আমি খবর পাই যে গত রাত্রে একটা ইনসিডেন্ট হয়েছে বলে, তো গ্যাংরেপ হয়েছে বলে আমার কাছে খবর আয়। তো ইমিডিয়েটলি আমি আমার স্টাফ নিয়ে কালীকৃষ্ণ পাড়ার ওইখানে স্পটে চলে যাই ভিকটিমের বাড়িতে। ভিকটিমের বাড়িতে যাওয়ার পরে ভিকটিমের পরিবারের লোকের দেখা করলাম। ইটস এ ফ্যাক্ট দ্যাট ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন ইয়েস্টারডে। তো পাওয়ার সাথে সাথে যারা ইনভলভ আছে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম এখানে 5 জন বলে জড়িত আছে এই কেসে। তো ইমিডিয়েটলি তাদেরকে আমি উইথ দ্য হেল্প অফ লোকাল পাবলিক আর আমার স্টাফ সব মিলিতভাবে এই 5 জনকে আটক করে আমার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সাবসিকুয়েন্টলি দ্য ভিকটিম প্যারেন্টস কমপ্লেন করছে। তো অ্যাকর্ডিংলি কেস রেজিস্টার করা হয়েছে, যার কেস নাম্বার 01/2026 তো ওখানে কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে। স্যার, এই যে র্যাপটা হয়েছে, র্যাপটার মধ্যে কি জুবিলিয়ান কেউ আছে? জুবিনাইল নাই, যে ভিকটিমের বয়স ভিকটিম টু জুবিনাইলি 16 ইয়ার্স। বাকি যাদের ধরছেন তাদের নাম যাদের ধরছে তাদের নাম হয়েছে একজন বিশাল দেববর্মা আছে, বিশাল দেববর্মা, ইলেন্স দেববর্মা, বাপি দেববর্মা, খাচাং দেববর্মা আর তুষার দেববর্মা। তাদের বয়স মোটামুটি কি? তাদের বয়স 22 বছরে আছে 2 জন, 24 বছরে আছে 2 জন, 23 বছরে আছে 1 জন। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা লাবণ্য চৌধুরী পাড়া স্কুলের জাস্ট বিহাইন্ড দ্য স্কুল। এখানে বিহাইন্ড দ্য স্কুলে একটা রাবার বাগান আছে, হুইচ ইজ ভেরি ক্লোজার টু দ্য স্কুল। এটা উইদিন দ্য স্কুল কমপ্লেক্সেই বলা যায়। ওইখানে ঘটনাটা হয়েছে। কবে হয়েছে স্যার? গতকাল হয়েছে রাত্রেবেলা, ইন বিটুইন 8টা to 10টার মধ্যে হয়েছে ইনসিডেন্টটা। তারপরে কোন সময় ধরা হয়েছে? তারা সকালবেলা যে ইনসিডেন্টটা আমার নলেজ যাওয়ার পরে অ্যাজ পার দ্য কমপ্লেনে তাদেরকে আটক করা হয়েছে। খোয়াইয়ে প্রাক্তন যুব কংগ্রেস নেতা শহীদ দীপঙ্কর নাথ শর্মার 33তম শহীদ দিবস উপলক্ষে শুক্রবার সকালে লালছড়া ভগৎ সিং জিমনাসিয়ামের সামনে এক প্রভাতী স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান এবং বিজেপি নেতা দেবাশিস নাথ শর্মা, যিনি শহীদের ছোট ভাই। তিনি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ তার প্রতিকৃতিতে মাল্যদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, 25 খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, বাম আমলে সংগঠিত এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। শহীদ দিবস উপলক্ষে উপস্থিত বক্তারা দীপঙ্কর নাথ শর্মার স্মৃতিচারণা করেন এবং আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে স্মরণ করেন। আজকের সংবাদ পর্যন্তই। ধন্যবাদ।